বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর খুব শিগগিরই সরকার গঠন করতে চলেছে। বিএনপি সরকারের কতজন মন্ত্রী থাকবেন এবং কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির দলীয় সূত্র জানায়, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে বিভিন্ন দপ্তরে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রিত্ব দিতে আগ্রহী দলটি। এ নিয়ে দলের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে চলেছেন তা নিয়েও দলের মধ্যে আলাপ আলোচনা চলছে। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে বিএনপির সরকারের আমলে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকেও দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে এই তালিকায় রাখা হতে পারে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকেও দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির তরুণ নেতাদের মধ্য থেকেও নতুন মুখ আসতে পারে। তবে চূড়ান্তভাবে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন সেজন্য আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 1টার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।